আসসালামু আলাইকুম। স্বরবর্ণ মোট ১১টি। এই স্বরবর্ণগুলোর আবার সংক্ষিপ্ত রূপ রয়েছে। যেমন আয়ের সংক্ষিপ্ত রূপ আকার, রস্যের সংক্ষিপ্ত রূপ রস্যইকার, দীর্ঘের সংক্ষিপ্ত রূপ দীর্ঘইকার, রস্যের সংক্ষিপ্ত রূপ রস্যকার, এর সংক্ষিপ্ত রূপ একার, ঔ এর সংক্ষিপ্ত রূপ ঔকার। এখন আমরা যদি দেখি যে প্রত্যেকটা সংক্ষিপ্ত রূপের শেষে আমরা কার শব্দটাকে উচ্চারণ করছি, যেমন আকার, রস্যইকার, দীর্ঘইকার, রস্যকার, তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হবে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হবে কার, যেহেতু প্রত্যেকটা শেষে কার শব্দটাকে আমরা উচ্চারণ করছি। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হলো কার। এই কার কয়টি? দেখেন, অ ব্যতীত বাকি সবগুলো বর্ণের কিন্তু কার রয়েছে। তাহলে কার নেই কয়টা বর্ণের? কার নেই হলো একটা বর্ণের অ। তাহলে অ বাদে বাকি সবগুলোর যেহেতু কার আছে, তাহলে কার কয়টি? কার হলো 10টি। যদি আবার প্রশ্ন করা হয় কার নেই কয়টি বর্ণের? কার নেই একটি বর্ণের। যেহেতু অবর্ণের কোনো কার নেই, এই জন্য অবর্ণটাকে অন্য একটি নামে ডাকা হয়। সেই নামটা হলো নীলিন বর্ণ। কি বর্ণ? নীলিন বর্ণ। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় যে নীলিন বর্ণ কয়টি? নীলিন বর্ণ একটি, এবং সেই একটা বর্ণ হলো অ।